হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লাউড একাডেমিতে তোমাদের সুস্বাগত। আজকের প্র্যাকটিস সেট 12 থেকে প্রথম প্রশ্নে বলা আছে 12 সেমি, 16 সেমি, 20 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিব্যাসার্ধ কত সেমি। তো এই প্রশ্নটি করার জন্য অতিভুজের স্কোয়ার সমান সমান কী হয়, লম্ব লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ কত আছে, বড়টা সবসময় ধরে নিতে হবে, অতিভুজ 20, তার স্কোয়ার লম্ব লম্ব কোনটা ধরবো, লম্ব ধরবো 16 স্কোয়ার, ভূমিটা কত ধরবো, ভূমি 12 সেমি, 12 স্কোয়ার। ত্রিভুজের পরিব্যাসার্ধ বের করতে গেলে পরিব্যাসার্ধ পরিব্যাসার্ধ বের করতে গেলে কি হবে, পরিব্যাসার্ধ সমান সমান অতি অতি বাই 2। অতিটা কত দেওয়া আছে, অতিভুজ আছে 20, এটা কাটাকাটি করলে কত হয়, 10 দুগুণ 20, 10 আছে, অপশন নাম্বার বি 10 হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্নে বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত হবে। পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 8:3, তাহলে পিতা কত ধরবো, পিতা আর এটা হচ্ছে পুত্র, পিতা কত ধরবো 8x, আর পুত্র ধরবো 3x। 10 বছর পরে বলছে, মানে 10 বছর পরে, তাহলে 8x আর এটা হচ্ছে 3x, 10 বছর পরে মানে যোগ হয়ে যাবে দুটোর সাথেই, সমান সমান কত বলছে অনুপাতটা, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে হবে কত, 2:1, তাহলে 2/1। তো এটা সলিউশন করো, কত আসছে 8x, এটা দিয়ে এটাকে গুণ করতে হবে বজ্রগুণন, 8x যোগ 10 সমান সমান 6x যোগ 10 দুগুণ 20, তাহলে 8x মাইনাস 6x 20 বিয়োগ 10, তাহলে 8x এর থেকে 6x বাদ দিলে কত হচ্ছে 2x, 10 5 দুগুণ 10, তাহলে x সমান সমান কত পেয়ে গেলাম 5। তাহলে পিতা কত ছিল, x এর মান পেলাম 5, তাহলে পিতা কত ছিল 8, তাহলে পিতা কত হয়ে যাবে, পিতা হবে 8 ছিল আর 5, 5 এটা তাহলে 40, আর পুত্র কত হবে, পুত্র কত ছিল 3 ছিল, এটার সাথে কত গুণ হয়ে যাবে, x এর মান 5 পেয়েছি, 3 5 15। তাহলে এখন আমাদের প্রশ্নে কি চেয়েছে, বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত, পিতা ও পুত্রের বয়স, তাহলে পিতার বয়স কত, পিতার বয়স 40 বছর, আর পুত্রের বয়স হবে 15 বছর, 40 আর 15 আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্নে বলা আছে বেমানান শব্দটি চিহ্নিত করুন। এ নম্বর আছে সঙ্গীত, বি নম্বরে গায়ক, সি নম্বরে পরিচালক, ডি নম্বরে অভিনেতা। তাহলে সঙ্গীত হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, এ নাম্বার অপশন হয়ে যাবে রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্নে বলা আছে কোনো সংকেত অনুযায়ী জলকে বাতাস, বাতাসকে সবুজ, সবুজকে গোলাপি, গোলাপিকে লোহা, লোহাকে লাল, লালকে বৃষ্টি, বৃষ্টিকে গাছ, গাছকে রক্ত বলা হলে মানুষের রক্তের রং কি। তাহলে মানুষের রক্তের রং কি, লাল। এখানে দেখো লালকে কি বলা হয়েছে, লালকে বলা হয়েছে বৃষ্টি, তাহলে মানুষের রক্তের রং কি, লাল কি বলা হচ্ছে বৃষ্টি, তাহলে বৃষ্টি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, বৃষ্টি আছে অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 5 নম্বর প্রশ্নে বলা আছে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন স্থান দুগ্ধ শিল্পের জন্য প্রসিদ্ধ। দুধ শিল্পের জন্য প্রসিদ্ধ। এ নম্বর অপশন আছে ডানকুনি, বি নম্বর অপশন ঘুষকরা, সি নম্বর ঝালদা, ডি নম্বর অপশন শ্রীনিকেতন। তো সঠিক উত্তর কি হয়ে যাবে, দুগ্ধ শিল্পের জন্য প্রসিদ্ধ হচ্ছে ডানকুনি আছে অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্নে বলা আছে এ এবং বি দুজন অংশীদারি 4:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এ 6 মাস পর ব্যবসা ছেড়ে দেয়, ব্যবসাতে 2:3 অনুপাতে লাভ হলে বি এর টাকা কত সময়ের জন্য নিয়োজিত ছিল। তাহলে A/B কত দেওয়া আছে, অংশীদারিটা কত, A/B এর 4:3। এবার কয় মাসের জন্য, এ দেওয়া আছে এ 6 মাসের জন্য বিনিয়োগ করে, এবার বিটা তো দেওয়া নেই, বিটাকে তাই কি ধরে নেব, বিটাকে এক্স ধরে নেব। এবার তাহলে 4, এ কত দেওয়া আছে 4 অনুপাতে 4 আছে, কত মাসের জন্য, 6 মাসের জন্য, 4 গুণন 6, আর বি এর তো দেওয়া নেই, তাই এক্স সমান সমান কি বলছে 2:3 অনুপাতে, ব্যবসায় 2:3 অনুপাতে লাভ হলে লাভটা কত হয় 2:3 অনুপাত। এটা ছোটো করে নেই, 3 দুগুণে 6 মানে 3 4 12, 3 এটা তো কাটাই যাচ্ছে, এক্স সমান সমান কত হয়ে যায় তাহলে 12, এক্স সমান সমান 12। তাহলে কাটটা বের করতে বলছে, বিকে এক্স ধরছি, মানে বিয়েরটা তাহলে বেড়ে গেল, কত আছে 12। এখানে কি দেওয়া আছে, এখন বলছে বিয়ের টাকা কত সময়ের জন্য নিয়োজিত ছিল, বিয়ের টাকা 12 মাসের জন্য নিয়োজিত ছিল, 12 মাস তো এখানে অপশনে দেওয়া নেই, আছে 1 বছর, 1 বছর আছে, অপশন নাম্বার সি, তাই অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্নে বলা আছে টাকোলা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত। এ নাম্বার অপশন আছে বিহার, বি নাম্বার উত্তরাখণ্ড, সি নাম্বার হিমাচল প্রদেশ, ডি নাম্বার উত্তরপ্রদেশ। তো সঠিক উত্তর কি হয়ে যাবে, টাকোলা জলপ্রপাত আছে বিহার হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার।
8 নম্বর প্রশ্নে বলা আছে যদি মাদ্রাস শব্দটিকে কোনো সাংকেতিক ভাষায় ODHVDU লেখা হয় তবে বোম্বে শব্দটিকে ওই ভাষায় কি লেখা হবে? এটাকে লেখা হয়েছে কি MNO মানে +2, তাহলে ABCD +3, DEFGH +4 আর STUV +4। তারপরে এ থেকে ডি, BCD +3, STU 2 মানে 2 3 4 এদিক থেকে আসছে 2 3 4, এদিক থেকে 2, তাহলে বি আছে CD, বি আছে CD, ডি হবে। আর এখানে 3 ঘর ডিস্টেন্স, ও আছে PQR, MNOPQ, তাহলে এটা কি হয়ে যাবে কিউ। তাহলে এখান থেকে এদিক থেকে 2 ঘর ডিস্টেন্স আছে YZA, এটা আসবে এ, এটা 3 ঘর ডিস্টেন্স আছে ABCD, ডি আসবে, এটা কি আসবে বি আছে 4 ঘর ডিস্টেন্স CDEF, DRQFDA, আছে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্নে বলা আছে নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? এ নম্বর অপশন মুখ্য নির্বাচন কমিশনার, বি নম্বর অপশন ভারতের প্রধান বিচারপতি, সি নম্বর অপশন প্রাক্তন রাষ্ট্রপতি, ডি নম্বর অপশন উপরাষ্ট্রপতি। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? বলছে নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের প্রধান বিচারপতি, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্নে বলা আছে ভারতের প্রথম দেশীয় এয়ারক্রাফট ক্যারিয়ারটির নাম কি? এ নম্বর অপশন মণি, বি নম্বর অপশন বিক্রান্ত, সি নম্বর অপশন বিক্রম, ডি নম্বর অপশন অভয়। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি বিক্রান্ত। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করা হলো। তোমরা অবশ্যই ক্লাউড একাডেমি চ্যানেলের পাশে যুক্ত থাকবে এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।